আজ আপনাদের সঙ্গে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন আজ আমি বানাবো মিক্সড ডাল দিয়ে তরকা রেসিপি। রান্নাটা স্টার্ট করি। দেখুন এখানে আমি কিছুটা ডাল, এখানে অনেক রকমের ডাল আছে, মুগ ডাল আছে, রাজমা আছে, ছোলা আছে, কাবলি চালনা আছে। সব ডালটাকে আমি ভালো করে 4 ঘন্টা ভিজিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম, হলুদ দিলাম, লবণ দিলাম, আর অল্প একটু তেল আর অল্প জল দিয়ে এটাকে আমি 4টে সিটি দিয়ে দেবো। আর ডালের জলটা একটু কমই দেবেন, যাতে একদম জলটা টেনে নেয়। এরপরে আমি আপনাদেরকে বলছি কেন। কড়াই জেলে নিয়েছি, অল্প কিছুটা সাদা তেল দিয়ে আমি এখানে 2টো ডিমের ভুর্জি বানিয়ে নেব। জানেন, যারা তরকা খান তারা জানেন যে তরকা ডালেতে ডিমের ভুর্জি দেয়, যাতে তরকার ডালটার টেস্টটা ভালো আসে। ডিমটাকে এরকম করে ভুর্জি বানিয়ে নিয়েছি। দেখুন হয়ে গেছে। আমি এরপরে একটা প্লেটে তুলে নেব। এরকম করে একবার ডাল তরকা বানিয়ে দেখবেন, পুরো দোকানের মতো খেতে লাগে, দোকানের থেকেও ভালো লাগে। কিছুটা সর্ষের তেল দিলাম, একটা তেজপাতা, 1 চামচ দেবো গোটা জিরে, আর এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম একটা, সেটা দিয়ে দিলাম। অল্প একটু চিনি দিলাম, 1/2 চামচ। এরপরে আমি টমেটো দেব আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। 1 চামচ আমি লবণ দিলাম, কারণ আমি ডালেতে লবণ দিয়ে রেখেছি, এখানের জন্য লবণটা 1 চামচই দিলাম। ঢাকা দিয়ে একটুখানি এটাকে সেদ্ধ করে নেব। টমেটোটা একটু গলে গলে যাবে। এরপরে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। অল্প জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। এরপরে হলুদ গুঁড়ো 1/2 চামচ, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা। এরপর ডালটাকে বয়েল করে রেখেছিলাম। দেখুন ডালের জলটা পুরো শুকিয়ে গেছে। এরকম করে বয়েল করলে তাহলে আর আলাদা করে জলটাকে সরাতে হবে না। এটাকে এবারে কষিয়ে নেব। ডালটা ভালো, খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এরকম 4টে সিটি দিলে সেদ্ধটা ভালো হয়, কারণ এখানে রাজমার ডাল আছে, তারপরে কাবলি চানা আছে, নানান রকমের ডাল আছে। ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে আমি জল দিয়ে দিলাম কিছুটা। এটা আপনারা লুচি, রুটি, পরোটা, নান সবের সঙ্গে খেতে পারবেন। খুব সুন্দর লাগে খেতে, খুব টেস্টি হয়। এরপর ফুটে গেছে ডালটা, আমি এরপরে ডিমের ভুর্জিটা দিয়ে দিচ্ছি ওতে, আর একটুখানি দেবো কেশরি মেথি, এতে টেস্টটা ভালো আসে। 1 চামচ দিলাম গরম মশলা। হয়ে গেছে আমার ডালটা, আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। দেখুন, আর অল্প গ্যাস বন্ধ করার পরে আমি অল্প একটু বাটার দিয়ে দিলাম, 1 চামচ। এরপরে একটা প্লেটে আপনাদেরকে তুলে দেখাচ্ছি। দেখুন এরকম ঘনত্ব রাখবেন, এরকম ডালের ঘনত্ব থাকলে ডালটা খেতে ভালো লাগে। দেখুন কত সুন্দর কালারটা এসছে। চলুন রান্নাটা এখানেই শেষ করছি। আর আমার রান্না যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার পেজটা ফলো করবেন।